একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। বন্ধুরা, আজকের কোণে দেখা আলো পর্বটা চিৎকারে নয়, ঝগড়ায় নয়, নীরবতায় সবচেয়ে বড় আঘাত করল। কিন্তু এই শান্তিটাই যেন সবচেয়ে ভয়ঙ্কর। লাজু সকালে উঠে প্রতিদিনের মতো নিজের কাজগুলো করে, কারো সঙ্গে বাড়তি কথা বলে না, চোখে মুখে ক্লান্তি নেই, বরং আছে এক অদ্ভুত স্থিরতা, যেটা অভিমান নয়, বরং চূড়ান্ত সিদ্ধান্তের আগের নীরবতা। অনুভব খুব দ্রুতই পরিবর্তনটা লক্ষ্য করে। লাজু আজ আর আগের মতো প্রশ্ন করছে না, কোথায় যাবে, কখন ফিরবে, কিছুই না। এই প্রশ্ন না করাটাই অনুভবকে ভিতর থেকে অস্থির করে তোলে। কারণ সে বুঝতে পারে এই চুপ করে থাকা মানে রাগ নয়, এটা সম্পর্কের হিসেব চুকিয়ে ফেলার প্রস্তুতি। বনলতা দূর থেকে সবকিছু লক্ষ্য করছে। আজ সেও খুব বেশি কথা বলছে না। যে মানুষটা এতদিন পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখত, আজ সে নিজেই অনিশ্চিত। বনলতা বুঝতে পারে এই সম্পর্কের ভবিষ্যৎ আর তার হাতে নেই। এখন সবকিছু আটকে আছে অনুভব আর লাজুর মাঝখানে। লাজু একা বসে পুরনো দিনের কথা ভাবে। সে মনে করে, কবে থেকে সব এত বদলে গেল। সে তো কখনো কিছু জোর করে চায়নি, চেয়েছিল শুধু সম্মান আর স্পষ্টতা। কিন্তু দিনের পর দিন অনুভবের চুপ করে থাকা, সিদ্ধান্তহীনতা লাজুকে ভিতর থেকে ক্লান্ত করে দিয়েছে। অন্যদিকে অনুভব কাজের জায়গায় গিয়েও মন বসাতে পারে না। বারবার লাজুর মুখটা চোখের সামনে ভেসে ওঠে। সে বুঝতে পারে সমস্যা বাইরের নয়, সমস্যাটা তার নিজের ভেতরেই। সে কাউকে কষ্ট দিতে চায়নি, কিন্তু আজ বুঝতে পারছে তার নীরবতাই সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়িয়েছে। বাড়ি ফিরে অনুভব একটা ছোট কিন্তু গভীর পরিবর্তন লক্ষ্য করে। লাজু আজ আর তার জন্য কিছু রেখে যায়নি। এই ছোট্ট বিষয়টাই অনুভবকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। কারণ এতদিন যেটা খুব স্বাভাবিক ছিল, আজ সেটাই নেই। সে বুঝতে পারে লাজু আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছে। বনলতা লাজুর সঙ্গে কথা বলতে চাইলে লাজু খুব শান্তভাবে জানায় সে আর অভিযোগ করতে চায় না। সে শুধু একটাই প্রশ্ন করে, এই সম্পর্কের ভবিষ্যৎ আদৌ আছে কিনা। এই প্রশ্নের কোনো পরিষ্কার উত্তর বনলতা দিতে পারে না। আর এই নীরব উত্তরটাই লাজুকে সব বুঝিয়ে দেয়। রাতে অনুভব আর লাজু একই ঘরে থাকলেও দুজনের মধ্যে দূরত্ব স্পষ্ট। কোনো ঝগড়া নেই, কোনো কান্না নেই, শুধু কথা না বলা। অনুভব বারবার কিছু বলতে চায়, কিন্তু সাহস পায় না। কারণ সে জানে এবার মুখ খুললেই সিদ্ধান্ত নিতে হবে। এই সময় লাজু নিজের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে ঠিক করে আর নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে না। যদি অনুভব সত্যিই তাকে চায়, তাহলে সেটা শুধু কথায় নয়, সিদ্ধান্তে দেখাতে হবে। আর যদি না চায়, তাহলে সে নিজেই সরে যাবে, নীরবে, শান্তভাবে। পরের দিন সকালে লাজু খুব স্বাভাবিক আচরণ করে। সবাইয়ের সঙ্গে কথা বলে, হাসে, কিন্তু অনুভব বুঝতে পারে এই স্বাভাবিকতার আড়ালেই লুকিয়ে আছে সবচেয়ে বড় পরিবর্তন। লাজু আর অপেক্ষায় নেই। দিনের শেষে অনুভব একা বসে নিজের জীবনটা নতুন করে ভাবতে শুরু করে। মা, সংসার, দায়িত্ব সবকিছুর মাঝখানে সে নিজে কোথায় দাঁড়িয়ে আছে সেটা প্রথমবারের মতো পরিষ্কার হয়। শেষ দৃশ্যে লাজু জানালার পাশে দাঁড়িয়ে থাকে। চোখে জল নেই, আছে শুধু দৃঢ়তা। এই নীরব দৃঢ়তাই বলে দিচ্ছে পরবর্তী পর্বে বড় সিদ্ধান্ত আসছে।